স্বপ্নপূরণ হতে চলেছে দেশের প্রায় 11,500 যুবক যুবতী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় রেল। গ্রাজুয়েট এবং উচ্চ মাধ্যমিক পাস দু ধরনের পদের জন্য চলছে আবেদন নেওয়ার প্রক্রিয়া। সিইএন নম্বর 05/2024 ও সিইএন 06/2024 আবেদন পত্রের জন্য দুই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে ইসরায়েল। হিজবুল্লাহ গোষ্ঠীর ঘাঁটিগুলি লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলের সেনা। এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বিশ্বে সন্ত্রাসের কোনো জায়গা নেই বলে নেতানিয়াহুকে তিনি বার্তা দেন। নেতানিয়াহুর সঙ্গে কথোপকথনের পর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন মোদী। সেখানে তিনি জানান, পশ্চিম এশিয়ার দ্রুত শান্তি প্রতিষ্ঠার সব রকম সাহায্য প্রস্তুত ভারত। সকাল সকাল মিলল দুঃসংবাদ। কলকাতায় আসার পথে গুলিবিদ্ধ অভিনেতা তথা শিবসেনা নেতা গোবিন্দা। প্রাথমিকভাবে জানা গিয়েছে তাঁর নিজের বন্দুক থেকে ভুল করে গুলি বেরিয়ে গিয়ে লেগেছে তাঁর পায়ে। গুলি তাঁর হাঁটুতে লেগেছে বলে খবর। মঙ্গলবার অর্থাৎ 1 অক্টোবর ভোর 4:45 নাগাদ এই ঘটনা ঘটে। সে সময় অভিনেতা রাজনীতিবিদ বাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গিয়েছে। সম্ভাব্য ভোরের বিমান ধরে কলকাতায় আসার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। ঘটনার পরপরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মুম্বাইয়ের এক হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার বিভাগে তাঁকে ভর্তি করা হয়েছে। বিহারের বন্যা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। কোশি এবং বাগমতী নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। দুই নদীর ভয়াল রূপ ধারণ করার বন্যা পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে। তার সঙ্গে ফুঁসছে গঙ্গাও। জানা গিয়েছে রাজ্যের 16 জেলা বন্যা কবলিত, 10 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। সোমবার রাজ্যের আলাদা আলাদা জেলায় 8 জনের মৃত্যু হয়েছে। এক মাস ধরে ছাত্র জনতার আন্দোলনের মুখে পড়েছিল শেখ হাসিনা। শেষ পর্যন্ত 5 আগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে হয়েছিল তাঁকে। তারপর তৈরি হয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু আন্দোলনের রাস্তা থেকে সরল না বাংলাদেশ। এবার বিক্ষোভের মুখে পড়তে হল মোহাম্মদ ইউনূসকেও। সোমবার থেকে সরকারি চাকুরির বয়সসীমা 31 থেকে বাড়িয়ে 35 করার দাবিতে ফের ঢাকার রাজপথে নতুন করে শুরু হল আন্দোলন। জুলাই আগস্টের রাজনৈতিক অস্থিরতা থেকে এখনও মুক্ত হতে পারেনি বাংলাদেশ। তার মধ্যে বিক্ষোভের মুখে পড়তে হল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে। নিজের মায়ের প্রতি এমন নিষ্ঠুরতা। 2 ছেলে চোখের সামনে জ্বলে পুড়ে মারা গেলেন মা। মায়ের কাতর চিৎকারেও এতটুকু টললেন না 2 ভাই। ঘটনাটি জানলে শিউরে উঠবেন। ত্রিপুরা আগরতলার 62 বছরের বৃদ্ধাকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল 2 ভাইয়ের বিরুদ্ধে। 10 বছর ধরে ভারতে বাস করছেন, তার মধ্যে শেষ 1 বছর বেঙ্গালুরুতে, এমনকি ভুয়ো পাসপোর্টও বানিয়ে ফেলেছেন। অবশেষে বেঙ্গালুরু থেকে এক পাকিস্তানি পরিবারকে গ্রেপ্তার করল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে এক পাকিস্তানি নাগরিক, তাঁর স্ত্রী ও শ্বশুর শাশুড়িকে। কি উদ্দেশ্যে তাঁরা অবৈধভাবে এতদিন ভারতে বাস করছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ। ভুয়ো পাসপোর্ট বানানোর সময় কেন সব খতিয়ে দেখা হল না, সে প্রশ্ন তুলেছেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর। বিধানসভা ভোটের আগে দেশি গরুকে রাজ্য মাতা গোমাতা হিসেবে ঘোষণা করল মহারাষ্ট্র সরকার। বৈদিক যুগ থেকে দেশি গরুকে তাৎপর্য উল্লেখ করে সোমবার অর্থাৎ 30 সেপ্টেম্বর একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে একনাথ শিন্ডে সরকার। সরকারের দাবি, তাদের এ সিদ্ধান্তে ভারতীয় সমাজে গরু আধ্যাত্মিক, বৈজ্ঞানিক এবং ঐতিহাসিক গুরুত্ব, বিশেষ করে কৃষি ও পুষ্টিতে তাদের অবিচ্ছেদ্য ভূমিকা তুলে ধরবে। রাজ্যের কৃষি, দুগ্ধ উন্নয়ন, পশুপালন এবং মৎস্য দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী দেশি গরুর দুধের পুষ্টিগুণ, আয়ুর্বেদিক ও পঞ্চগর্ভ চিকিৎসায় তার ব্যবস্থা এবং জৈব পদ্ধতি, গোবর সারের উপকারিতা সহ বিভিন্ন কারণে ভারতীয় সমাজে গরুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মহারাষ্ট্র সরকার এই পদক্ষেপ করল। শারদোৎসবের সূচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর উদ্বোধনে গিয়েছিলেন মমতা। এর পাশাপাশি ভার্চুয়ালি আলিপুরদুয়ারের বীরপাড়া, বীরভূমের দুবরাজপুরের 2টি ফায়ার স্টেশনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তার সঙ্গে 50টি অগ্নি নির্বাপক দপ্তরের ব্যবস্থার যুক্ত মোটর বাইকের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। মঞ্চে উপস্থিত চন্দ্রিমা ভট্টাচার্য, শোভন দেব চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, পার্থ ভৌমিক, সুপ্তি পাণ্ডে, নির্মল ঘোষ ও কৃষ্ণা চক্রবর্তীরা। নিয়োগ দুর্নীতিতে মামলায় তাঁকে বছর 2 আগে গ্রেপ্তার করেছে ইডি। তারপর থেকে রয়েছে জেলে। এবার প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করল সিবিআই। সৈন্য অ্যারেস্ট করা হল তাঁকে।
নিয়োগ দুর্নীতি মামলায় প্রমোটার অয়নশীলকে গ্রেপ্তার করেছিল ইডি। তাকে সৈন্য অ্যারেস্ট করল সিবিআই।